রাধে রাধে রাধে। কি সুন্দর পাখিগুলো, ওয়াও। এখান থেকে কিন্তু নৌকা করে তোমরা কিন্তু যেতে পারো। ভিন্ন সালের ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। সো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আর আমি আশা করি তোমাদের এটা খুবই ইউজফুল এই ভিডিওটা হবে। তো চলো দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। আজকের দিনটা শুরু হলো একটা খুব সুন্দর সকাল দিয়ে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। বুঝতেই পারছি যখন গাড়িতে রয়েছি আমরা আবার একটা ঘুরে বেরিয়ে পড়েছি, কারণ তোমরা জানো আমি এই বছরই গেছিলাম কাশ্মীর। তো আমি এবার আমার মাকে নিয়ে, আমার হাজবেন্ড আসছে অফিস থেকে, তো আমরা স্টেশনে যাচ্ছি। আমরা যাচ্ছি কলকাতা স্টেশন। তো আমরা কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না, আমি স্টেশনে গিয়ে তোমাদের বলছি। এখন বাজে হচ্ছে তোমার 11টা 10। তো আমাদের ট্রেন রয়েছে হচ্ছে 1টাতে, তো তার মধ্যেই আই থিঙ্ক পৌঁছে যেতে পারবো। তো খুবই এক্সাইটেড, আর এই প্রথম মাকে নিয়ে আমি পার্সোনালি নিজে ট্যুর করছি। তো দেখা যাক কেমন হয়। তো তোমরা সাথে দেখো, আর থাকবো যে আমি নিজেরা প্যাকেজ করে কতটা রিজনেবল প্রাইসে আমরা এই ট্যুরটা প্ল্যান করেছি। তো দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা কিন্তু চলে এখন ট্রেনে উঠে পড়েছি, দেখো। আর এখন বাজে 1টা 10-এ, কিন্তু একদম পারফেক্ট টাইমে কিন্তু একদম ট্রেন ছেড়ে দিয়েছে। তো এবারে আমরা বলি আমরা যাচ্ছি কোথায়। আমার মাকে নিয়ে যাচ্ছি রাধে রাধে মথুরা বৃন্দাবন। আর এই যে আমার হাজবেন্ড, এই যে। তো আমরা ঠিক টাইমে এসে ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেনটা কিন্তু সব থেকে এক্সপ্রেস, সব থেকে তাড়াতাড়ি এটা যায়। এটা হচ্ছে গোয়ালিয়র এক্সপ্রেস, যেটা 1টা 10-এ ছাড়ে এবং সকাল 9টা 10-এ কিন্তু আমরা মথুরায় পৌঁছাবো। তো কতটা লেট করে সেটাই দেখার বিষয়। তো এই ট্রেনের ভাড়া কিন্তু 630 টাকা নিয়েছে, আর আমরা কিন্তু এটা 20 ঘন্টায় পৌঁছে যাব মথুরায়। আর এইটা হচ্ছে তোমাদের এই 1364 কিলোমিটার মতো এটার জার্নি। আমরা জার্নি শুরু করলাম। সব থেকে যেটা প্রবলেম, আমাদের সিট যেটা পেয়েছি সবকটাই পেয়েছি সাইড আপার। সাইড আপারে কিন্তু সিনিয়র সিটিজেনদের দেওয়া উচিত না, বাট তাও দিয়েছে। ম্যানেজ করে দেখতে হবে যদি কেউ মাকে নিচে দেয়। বাট আমরা পরপর সবকটা এক লাইন ধরে কিন্তু আমরা সব সাইড আপার পেয়েছি। আমার তো সাইড আপার সব থেকে বেস্ট, তো সেই ক্ষেত্রে খুবই ভালো। তো আমাদের এই জার্নি শুরু হলাম, কালকে সকালে নামবো। আর আমরা কিন্তু এই ট্যুরটা প্ল্যান করেছি মাত্র 4 নাইট 5 ডেজের। তো 4 নাইট 5 ডেজে আমরা এই পুরো ট্যুরটা প্ল্যান করেছি। তো আমি এটা নিজের থেকে প্ল্যান করেছি, আমরা ওখানে গিয়ে হোটেল নেব। তো আমরা কিন্তু আগে থেকে প্রি বুক করিনি হোটেল। তো আমরা ওখানে মথুরায় গিয়ে হোটেল নেবো, মথুরায় থাকবো, তারপরে কিন্তু আমরা বৃন্দাবনে থাকবো। তো মা, তুমি কেমন লাগছে তোমার? বহুত আচ্ছা। আচ্ছা, মথুরা যাচ্ছে না তো আগের থেকে প্র্যাকটিস করে নিচ্ছে হিন্দিতে কথা বলা। বলে দিয়েছে। ভালো তো। আমি তো বহুত আর এই প্রথম মাকে নিয়ে আমি আর আমার হাজবেন্ড একা যাচ্ছি। তো আমাদের ওইদিকে ট্যুরটা করার ইচ্ছা আছে যে আমরা 4 4 নাইট, আর আমরা কিন্তু মথুরা বৃন্দাবন আর আগ্রা যাব। তো সেই অনুযায়ী আমরা সব জায়গায় হোটেল নিয়ে কিন্তু আমরা ঘুরবো। তো চলো, আমাদের এই সফরটা শুরু হচ্ছে। আশা করি খুব ভালোই যাবে। এবং আমাদের প্রত্যেক দিনে যে আমরা টোটো করে ওখানে ঘুরবো, আমাদের এরকমই প্ল্যান রয়েছে। এবং আমাদের কত কি খরচা হলো রুমের, এবং কত অটো, আমাদের কত শেয়ারে, কত পার হেড খরচা হচ্ছে, সেটা কিন্তু আমি অবশ্যই বলে দেবো। তার জন্য কিন্তু ভিডিওতে সাথে থাকতে হবে। তো চলো এখনই সাথে থাকো, দেখতে থাকো। তো কালকে দেখা হচ্ছে, বাই। দেখো, সি দ্য ভিউ। তো তোমাদের বলে দিই, 2 নাইট 3 ডেজের কিন্তু আমরা মথুরা বৃন্দাবন ট্যুর করেছিলাম। আর বাকি যে 2 দিন সেটা কিন্তু আমরা আগ্রা, আগ্রা ফোর্ট, তাজমহল এগুলো কিন্তু আমরা দেখেছিলাম। সো মথুরা বৃন্দাবনের ট্যুরটা তোমাদের খুবই সঠিক কীভাবে ঘুরবে এবং খুব বাজেট ফ্রেন্ডলি, তো সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি সমস্তটা বলে দেবো। তাই স্কিপ না করে সমস্তটা কন্টিনিউ দেখতে থাকো। এরই মধ্যে আমরা একটা খুব সুন্দর মুহূর্ত আমরা ট্রেনের মধ্যে কাটালাম, যে সবাই মিলে সন্ধেবেলায় কীর্তনের সাথে এক পরিবেশন করলো রাধে নাম নিয়ে। এতটাই সুন্দর যে তোমার মনে এক সুন্দর শান্তি তুমি অনুভব করবে। তো সেটাই তোমরা দেখতে থাকো ও রাধে রাধে নাম করতে থাকো।
की जय, बिहारी लाल की जय, गौर प्रेमानंदे। চলে এসেছি মথুরা জাংশনে ঠাকুরের জন্মভূমিতে। এখন বাজে হচ্ছে সকাল 9:06, মানে তাড়াতাড়ি, যেটা 9:10-এ আসার কথা সেটা কিন্তু আমরা 9:06-তে চলে এসেছি, মানে খুবই তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের এনাদের সাথে দেখা হয়েছে, তো আমরা একসঙ্গেই এখন ধর্মশালার দিকে যাব। তো তাড়াতাড়ি চলে এসেছে, তো খুবই ভালো ট্রেনটা টেনেছে। তো চলো আমরা এখন যাই একটা কোন ধর্মশালার দিকে, তোমাদের আমি দেখাবো। এটা কিন্তু যে S1-এ আমাদের এই প্ল্যাটফর্মে এই জায়গায় কিন্তু নামিয়েছে। এবার এখান থেকে কিন্তু আমাদের হেঁটে আমরা ধর্মশালায় যেতে পারি। তো চলো এই পথ দিয়ে আমরা যাব। হাম সিধা উধার সে আয়ে হে, ওখান থেকে এসে আমরা এই যে রাস্তাটা দিয়ে ঠিক এই পাশের গলিটা দিয়ে ঢুকেই একদম নিধিবন তো এই হোটেলটা রয়েছে। এই হোটেলে আমরা ঢুকে যেটা হচ্ছে আমাদের এইখানে দুটো আমাদের ট্রিপল শেয়ারিং রুম আমরা নিচ্ছে, যেটা হচ্ছে 500 করে, ঠিক আছে। কিন্তু আমাদের যে 500 দিচ্ছে, মানে বার্গেনিং করে 500তেই তোমরা পেয়ে যাবে। 600 বলে ডাবল বেড, আর ট্রিপল যদি তার থেকে বড় নেওয়া হয় তাহলে এইখানে বড় রুমটা 600, রুমটা 600। আর এইখানে হচ্ছে এই যে ডাবল বেড, ভালোই। এবং হোটেলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর নিচের ফ্লোরেই কিন্তু মানে নিচের ফ্লোরেই কিন্তু এখানে দুটো রুম আমরা নিচ্ছি, এটা 500 করেই। ভেতরে ওয়াশরুম সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। এই যে টিভি আছে, এসি আছে। আর আমাদের এখানে এই যে এখানে ডাবল শেয়ার রুম আছে, এখানে 2 জন ছাড়া, এবং 3 জনও এখানে কিন্তু শোয়া যাবে। তাই আমরা এটাই কিন্তু 3 জন হিসেবেও কিন্তু রুমটা নিতে পারো তোমরা, ঠিক দেবে। তো বাথরুম আছে, রুমটা কিন্তু খুব সুন্দরই, ভালো, কারণ এই প্রাইসে, কারণ ট্রিপল শেয়ার রুম। আর আমাদের হচ্ছে 103। সো এইখানে তোমরা কিন্তু অনায়াসেই থাকতে পারো। মানে কিন্তু এইখানে श्री कृष्ण जन्मभूमि हम आ गए। और इधर तो हम लोगों का इधर जो यहाँ पे हमारा धर्मशाला है, उधर से बहुत ही 5 मिनट लगा है इधर आने के लिए। 10 रुपए करके पर हेड लिया है, और सीधा आप एकदम सामने छोड़ देंगे। और इधर सर ये 12 बजे बंद हो जाते हैं, फिर से 4 बजे खुलते हैं, तो इसी समय पहले आप आ जाना। तो अंदर फोटो वीडियो अलाउ नहीं है, तो इसीलिए हमें फोटो वीडियो और नहीं ले पाएंगे। और इधर से हम विश्राम घाट जाएंगे। विश्राम घाट 20 रुपीज करके पार है, कैसे लेंगे? तो अंदर में वीडियो अलाउ नहीं है, तो इसीलिए हम इधर से ही जन्मभूमि इधर का जो है, हम इधर से बस सीधा जाएंगे। तो चलते अंदर नहीं जा पाएंगे, तो चलो इधर से माथा टेके। तो हम इधर से सीधा जा रहे हैं, और जाते जाते गो माता के साथ मेरा मिलना शुरू हो गया। तो चलो देखो देखो कैसे सच रच के हम जा रहे हैं। राधे राधे। हम मेन अभी तो আমি এখনো সাজিনি, তেরা সবাই সেজেছে। চলো তো আমরা আগে কংসে যেখানে জন্মভূমি সেখানে আমরা এখন যাচ্ছি সর্বপ্রথমে এখানেই, কারণ জন্ম যেখানে সেখান থেকে শুরু করতে হয়। তো তোমরা কিন্তু আমরা মথুরায় স্টে করেই কিন্তু প্রথমে এটা দিয়ে শুরু করবে। তো তারপরে কিন্তু আমরা গোকুলে যাবো। তো তার খুবই এখানে যেহেতু দুপুরের টাইমে যেহেতু বন্ধ থাকে, তো সেই খুব টাইমলি কিন্তু এখানে প্রত্যেকটা স্পট কিন্তু খুবই তাড়াতাড়ি দেখতে হয়। তো আমাদের এদের সাথে ট্রেনের দেখা হয়েছে, তো আমাদের এদের সাথে আমরা এখন ঘুরছি, খুব ভালো একটা মর্নিং হয়ে গেছে। তো চলো, তো সেইখানেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই হচ্ছে কংসের কারাগার যেখানে জন্ম হয়েছিল। তো এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে, এই লাইনটি যেহেতু 12টায় বন্ধ হয়ে যাবে, সেখানে কিন্তু লাইন দিয়ে ঢুকতে হবে। তো চলো, ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, ভেতরে কিন্তু আমরা দেখাতে পারবো না। তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটায় সর্বপ্রথম এসো। बोलो राधे 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 राधे। देखो इधर से लस्सी, ये 40 रुपए का लस्सी है। और हम वासी इस जगह से हमने पैरा भी खरीद लिया है। तो इधर 1 किलो पैरा है 300 रुपए करके, और ये 40 का है। और जो बड़ा वाला है लस्सी ये है 50 करके, वो 50 और ये है 40। तो इसमें खट्टा ऊपर से मलाई डला है। राधा की उधर से देखो कैसे लस्सी उधर बना रही है। ऊपर में बादाम इसे नहीं दिया है, बट बादाम देते हैं कुछ कुछ जगह में। तो इधर का जो सबसे फेमस है जो पैरा, हमने पैरा लिया है। ভালো।
এখানকার ফেমাস হচ্ছে এই লস্যি প্যারা, তো অবশ্যই তোমরা কিন্তু এই মথুরা ঘুরে গোকুলের দিকে রওনা দিলাম, আর যেতে যেতে সেই নদীকে আমরা দেখলাম যেখানে কিনা আমাদের এই নদী পারাপার হয়েছিল আমাদের কৃষ্ণকে নিয়ে। তো সেই তোমরা দেখতে থাকো। জয় जो आप लोगों को दर्शन कराने का काम करते हैं वो परशुराम तो पंच की जाति के लोग होते हैं। इधर से जाते हैं कोई तांडव এখন কিন্তু আমরা যাচ্ছি গোকুল, আর এই গোকুলেই হচ্ছে এই যমুনা নদী, আর এই যমুনা থেকেই কিন্তু বাসুদেব কৃষ্ণকে নিয়ে কিন্তু গেছিল গোকুলে। দেখো। हाँ बोलो साहू जी महाराज की जय करेगा। जय। आज औलाद है बोलता। इधर से हमारा ये शुरू होता है एक गोकुल का। कैमरा चलाओ, बाकी अपना सेंड कर देना सबको। हाँ हाँ एक चलाओ कैमरा, एक चलाओ। इधर से अंदर ये जो पंडित है, এখান থেকে পণ্ডিতকে আমরা ওরাই সব মানে গাইডেন্স করে আমাদের এখানে নিয়ে যায়। তো এখানে কিন্তু কোনো নেই যে কত টাকা নেবে, যেটা ভক্তি ভরে যা দেবে তাই এরা কিন্তু নেয়। কিন্তু আমরা এখান থেকে কিন্তু যাচ্ছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমরা যেটা হচ্ছে কংসের ওখান থেকে আমরা দান গলি, क्या क्या लिखा है? हरी रेडी गोपी जय जा दही का दान, जनक दही के काज नहीं छोड़ा बैकुंठ दाऊं। भगवान তো আমাদের যেটা অটোতে নিয়েছে, আমাদের কিন্তু এটা বুকিং করে আমরা গোকুলটা, রমন রেথি, 84 খাম্বা এগুলো কিন্তু আমরা দেখবো। সম্পূর্ণটা কিন্তু 500 টাকায় নিয়েছে। আমরা 6 জন এসেছি, তো 500 টাকা আমাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নিতে হবে, কারণ ওরা কিন্তু যেমন খুশি তেমন কিন্তু দাম চায়, সেটা কিন্তু খুবই বেশি ওরা চায়। তো তোমাদের কিন্তু এখানে বুঝে নিতে হবে, এখানে কিন্তু বার্গেনিং করলে একদম সঠিক তোমরা প্রাইসে পাবে। এটা কিন্তু অনেক বেশি চাইবে, 1000-1200, তো অবশ্যই কিন্তু তোমরা যতটা পারবে কমাবে। আর এটা কিন্তু 500 টাকায় কিন্তু আমরা কিন্তু এটা 500 টাকায় কিন্তু আমরা এটা ঘুরে নিচ্ছি গোকুল কৃষ্ণ দ্বার, नंद द्वार। नंद द्वार। ये खाने को बोलते हैं माखन चोर गली। कौन सा गली? माखन चोर गली। जो माता कहाँ रह गई तुम्हें बताया। चोर गोविंद ने चोरी किया, गलियों में नहीं किया, गोपियों के घरों में किया। हाँ। ये गलियों में दुबके हैं। बोलो कृष्ण महाराज की जय। चंद्र खिलौना ले क्या मांगा? चंद्रमा। माता यशोदा क्या कहती है? चंद्रमा तो कितना उद्यम चाहिए, किससे मिलेगा? एक परात लिया, जौन भरा जौन, परछाई दिखाया, वो गोविंद थपथपाने लग गया, वो खेलने लग गया। खेली खेल में जिद को करना भूल गया। गीत का नाम गोपाल जी महाराज की जय। ऐसे करेगा। हाथी घोड़ा पाल की लाल की সখী যাও পেছনে যাও, পেছনে যাও। পেছনে যাও, পুরোটা আসছে না, পেছনে बोलो कृष्ण महाराज की जय। गोविंद महाराज की जय। ऐसे करेगा। हाँ ये नंद राजा घाट, नंद राजा प्रधान बाड़ी नंद राजा घाट। इधर को सीसी कैमरा लगाए। गोपाल महाराज का फोटो नहीं खींचना, झूले वाले का के साथ अपन दूध खवाते हैं। वो दूध का भोगा था कैमरा में कैद करके ले जाएंगे। पूजा गोविंद का नहीं करेंगे, अपना जड़ैया होके दर्शन करवे ना, रुपया पैसा फूल सुपारी फौलावे ना, खाने का प्रसाद सवैन को लेवे, दूध सभी को जड़ावे। बोलो नंद राजा की जय। हंसी करके आएगा। चप्पल जूता एक এখানে আর এই মন্দিরে এই হচ্ছে নন্দ রাজা কি জয়। গোকুলে যাওয়ার পথেই কিন্তু ওরা গাইডের জন্য বলে যে ওখানে ব্রাহ্মণ সেখানকার ভেতরে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। তো এরকম তারা বলে সেটা নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা একটা টাকা চার্জ করে। বাট আমি তোমাদের রেকমেন্ড করব যে ওখানে কোনো গাইড নেওয়ার প্রয়োজন নেই, তোমরা নিজেরা ভেতরে গিয়েই সমস্ত কিছু নিজেরা দেখতে পারবে। এবার সেই গাইড গেলে সেই ভেতরে গিয়ে তাদের সম্পর্কে সে বোঝায় এবং অনেকটা টাইম নিয়ে বোঝায়। তো সেই জন্য বলছি তোমরা যদি না চাও তাহলে তোমরা নাও নিতে পারো, তোমরা নিজে গিয়েও ঘুরতে পারো। কারণ আমাদের এটা চার্জ করেছিল উনি 120 টাকা, পার হেড 20 টাকা করে। তো চাইলে তোমরা নিতেও পারো। गोविंद का जन्म हुआ, अवतार हुआ, फल रूप में हुआ, बड़े रूप में। क्या बोले? पिताजी मुझको गोकुल पहुंचाओ नंद राजा के यहाँ। पिताजी क्या कहते हैं? मैं आपको गोकुल किस तरीके से पहुंचाऊं? हाथ में हथकड़ी है, पाँवों में बेड़ी पड़ा है, पैरादार पैरा करके ताला लगा हुआ है।
गोविंद ने अपनी बहन योग माया को जेल में बुलाया योग के द्वारा। अब वहाँ बंधन मुक्त कर दिया सभी हिरण से। तब भगवान गोविंद का पिता वासी आधी रात के समय यमुना किनारे किनारे लेके आया। जमुना माला ने क्या सोचा, बालक मथुरा में जन्म लेके गोकुल में ढूंढ ढूंढता है, ऐसा आकाशवाणी शंकर दादा ने सुना। शंकर दादा ने यहाँ 3 दिन तीरा तपस्या किया, तब दर्शन गोदी में लेके कराया। बोलो शंकर भगवान की जय। देखो तुम्हारा समझने का गोविंद 6 दिन का हुआ। सबको मालूम है कौन आ गई, पूछना कौन थी? राजा कंस की बहन यानी गोविंद का मौसी जहर का दूध पिलाने आई। अब वो आकाश से उड़ के आई, देखा कि यहाँ एक घर पर आज भी पूरा विश्व पहले गोविंद का छठी पूछता है, दूसरा दिन सभी कहता है हाथी घोड़ा पाल की नंद महोत्सव करता है। यहाँ पूरा भारतवर्ष में भोग 4 ही जगह लगता है, 5वीं जगह गोविंद को भोग नहीं आता। माखन मिश्री का द्वार का सुना है गुजरात में, अपने बर्तमान मनोकामना के এটা হলো সেই জায়গা যেখানে তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে কৃষ্ণ তাকে নিয়ে তার তার দুধ ভক্ষণ করে নিয়ে তাকে এরকম মেরে দেওয়া হয়েছিল। তো সেই জায়গা, আর এটাই হচ্ছে সেই মেন নন্দগোপালের বাড়ি। তো সেখানে ঢুকেও ফোন অ্যালাউ নয়, ওখানে কিন্তু তোমরা ভিডিওগ্রাফি কিছু করতে পারবে না। আমি তাও কিছুটা দেখালাম তোমাদেরকে। আর ভেতরটা পুরো মিরর ওয়ার্ক, আর এখানে সব বসে ঠাকুরের নামে বলতে নেই, এরা একটা টাকা চার্জ করে ঠাকুরের নামে বিভিন্ন জিনিস ওরা টাকা চার্জ করে এগুলো করে। তো সেইগুলো থেকে তোমরা কিন্তু একটুখানি বি অ্যালার্ট থেকো। यही है वो ब्रह्मांड घाट, यही देखो इधर ही जो कृष्ण भगवान जी इधर आके जो अब এখানকার মাটি খেয়ে নিয়েছিল, এখানে মাটি খেয়ে নেওয়ার জন্য তার মা যখন তাকে মুখ খুলতে বলে তখনই কিন্তু সেই মুখ খোলার পরে সারা ব্রহ্মাণ্ডকে দেখতে পেয়েছিল। তো সেই জন্যই সেই নাম অনুসারে এই ঘাটটার নাম হয় ব্রহ্মাণ্ড ঘাট। তো এখানে যেহেতু সারা ব্রহ্মাণ্ডকে তার মুখে দেখতে পেয়েছিল এই যমুনাজি, আর এখানে খুব সুন্দর শুটে। সো এখানে তোমরা কিন্তু ওই যে মাটি প্রসাদ হিসাবে, এখানে কিন্তু প্রসাদ হিসেবেই মাটিটা কিন্তু এখানে পাওয়া যায়। তো সেখান থেকে তোমরা অবশ্যই নিয়ে নিতে পারো। তো চলো এরপরের আমরা যাব হচ্ছে 84 খাম্বা, হচ্ছে সেই গাছ। এখানে কিন্তু প্রচুর বানরের আনাগোনা, তো খুবই সাবধান। এরা কিন্তু ফোন পার্স খাবার দেখলে কিন্তু, আর এখানে কিন্তু এই যে নৌকা এরকম হয়, আর এখানেই দেখো কি সুন্দর পাখিগুলো, ওয়াও। এখান থেকে কিন্তু নৌকা করে তোমরা কিন্তু যেতে পারো পরিদর্শন করতে থাকে। আর এখানে হচ্ছে অনেকগুলো মন্দির রয়েছে, তোমরা এই মন্দিরে গিয়ে প্রবেশ করতে পারো। এই যে এখানে কিন্তু এই যে মাটি, এই মাটি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। কিতনা করতে? 20-50-100। এখানে কিন্তু এই ব্রহ্মাণ্ডের মাটিটা কিন্তু এখানে সেই গাছ কিন্তু পরিক্রমণ করতে। এই যে কিন্তু ব্রহ্মাণ্ড ঘাটটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হলো সেই উখাল বান্ধন, যেখানে কিনা কৃষ্ণের মা তাকে বেঁধে রেখেছিল, কারণ সে এত দুষ্টুমি করেছে পালাতো। তো এইটাতেই তাকে বেঁধে রাখা হয়েছিল, আর এইটা নিয়েই সে এগিয়ে চলে গেছিল। তো এইটাই হচ্ছে এখানে। তারপর আমি একটু কিছু গোমাতাদের খাওয়ালাম, কারণ ওখানে গোমাতা তারপরে বানর এদেরকে যদি না খাওয়ানো হয় তো পুণ্য লাভ হয় না। তো এইটা কি তোমরা সবাই তাদেরকে খাইও। তো আমিও খাওয়ালাম খুব মজা করে, খুব সুন্দর। তারপরে গেলাম গোপালকে আমি দোল দিয়ে তাকে তার শয়ন দিলাম, খুবই সুন্দর এবং খুবই নিষ্ঠা ভরে ওখানকার সমস্ত কিছু। কিন্তু কিছু জায়গায় কিছু টাকা পয়সা নিয়ে স্ক্যাম হয়ে থাকে, যেটা হচ্ছে ওরা চার্জ করে। তো আমি বলবো ওইসব কোনো কিছুই তোমরা করো না, মনে ভক্তি থাকলে সব কিছু ঠাকুর দেখে, ঠাকুর এইসব চায় না। সো এইগুলো থেকে কিন্তু তোমরা একটু অ্যালার্ট থাকবে। এই যে আমাদের 84 খাম্বা, যেটা হচ্ছে 84 খাম্বাটা প্রদক্ষিণ করলে আমাদের ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হয়, সেটাই এখানে প্রত্যেকটা 84 খাম্বাই কিন্তু আমাদের আছে। এখানে কিন্তু 84টা খাম্বা, ভিতরে
প্রত্যেকটা 84 খাম্বে এটা প্রদক্ষিণ করলে যাকে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা বলা হয়, সেটাই কিন্তু এখানে কিন্তু আমরা 4 পাক প্রদক্ষিণ করেছি এবং সত্যি মনে একটা শান্তি এখানে কিন্তু আসলো। भगवान के चरणों को पकड़ी इसी ब्रज में यही है रामा व्यथी का धाम। इसी मिट्टी का है। और इधर देखो, इधर पूरा रामन व्यथी का सब इधर। তো আমিও করবো এখানেই হচ্ছে সেখানে যেখানে হচ্ছে কৃষ্ণ খেলা করতো ব্রজবাসী নিয়ে, এইভাবে এই মাটিতে খেলা করতো, তো সেইভাবেই কিন্তু তো আমরাও সেভাবে খেলা করব। জায়গাটা হচ্ছে এটা। রমন রথী মানেই হচ্ছে কৃষ্ণের খেলাধুলার স্থান। সেখানে কৃষ্ণা এই মাটি ধুলো মেখে সারাক্ষণ খেলাধুলা করতো, বিভিন্ন জিনিস বানাতো, তার বেশিরভাগ সময়টা এখানেই কাটাতো। তাই এখানে তোমরা অবশ্যই এসো, আর এখানে এসে তোমরাও নিজেরা ঠিক কৃষ্ণের মতো ছোট্টবেলায় ফিরে গিয়ে তোমরাও খেলাধুলায় মেতে ওঠো, যেরকম আমিও সেই মাটি দিয়ে বানাচ্ছি এবং তারপরে সেই মাটি নিয়ে খেলছি। আমরা সবাই মিলে খুব মজা করলাম, সেই ছোট্টবেলায় ফিরে গেছিলাম। তারপরে আমরা একসঙ্গে কীর্তনের নাচ শুরু করলাম, আর আমরা দেখো সবাই এই ধুলোবালিতে গড়াগড়ি খেলাম। আর এই মাটিটা এতটাই শুধু মানে তোমার এতটাই ভালো লাগবে এই মাটিতে, আর সেই ছোটোবেলায় ফিরে যাওয়া। সবাই সেই একই এখানে করছে, মাটি মাখছে, কিন্তু একটুও তোমার মনে হবে না যে তুমি কোনো গায়ে তোমার ধুলোবালি লাগছে। এতটাই সুন্দর এই মাটি আর এই মাটির পবিত্রতা। খুব সুন্দরভাবে আমরা কাটালাম, সবাই মিলে খেললাম, মজা করলাম, ঘুরলাম আর নাচ দিয়ে। এই আমি এখানে আমাদের মথুরা গোকুল ঘোরা এখানেই সম্পন্ন হলো। আর আমরা এরপরে নেক্সট দিন যাবো ভোর বৃন্দাবনের উদ্দেশ্যে। তো সেইটা কিন্তু তোমরা দেখতে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলকে, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে। তো আমাদের এইটা যেটা অটোটা বুক করেছিলাম, তো আমাদের আজকের এই কমপ্লিট হয়ে গেল, বিকেল হয়ে গেল, সব বন্ধ হয়ে যায় যেহেতু 5টার সময়। তো আমাদের এই সময় করে আমরা ব্যাক টু আবার হোটেলে চলে গেলাম। তো এইভাবে সুন্দর আমার দিনটা কাটালাম এবং ইজিলি সম্পূর্ণটা আমরা সম্পূর্ণ করতে পারলাম ট্রিপটা। এরপরে বৃন্দাবনেরটা দেখতে হলে আমার নেক্সট ভিডিও আসছে, তো সেটা কিন্তু অবশ্যই ফলো করো আর দেখো। তারপর আমার বড়মশাই না চাইলেও তাকে টেনে নিয়ে এসে তার সাথে খেললাম, তার সাথে গড়াগড়ি খেলাম, মাটি নিয়ে খেললাম, তারপর আমার মায়ের সাথেও খেললাম। তো এই স্মৃতিগুলো চিরদিন থেকে যাবে আমাদের এই স্মরণীয় স্বপনে এবং মোবাইলে। তো সেই জন্যই ওখানে গিয়ে খুবই সুন্দরভাবে কাটালাম। আর আমার মাকেও দেখো, আমার মাও করছে। শুধু এই জায়গাটা এমনই জায়গা, সবারই ইচ্ছা করবে এইভাবে সেই ছোট্টবেলায় ফিরে যেতে আর সেইভাবে মেতে উঠতে। তোমরাও অবশ্যই এই জায়গায় যেও এবং খুব মজা করো। আর বৃন্দাবন মথুরা এমনই জায়গা, কৃষ্ণের জায়গা, এখানে একবার হলেও মানুষদের যাওয়া অবশ্যই দরকার তাদের তৃপ্তির জন্য। তাই মনে করি একবার গিয়ে তোমরা অবশ্যই ঘুরে এসো এই সব জায়গা। আর এই জায়গা মথুরা ঘোরার একদম পারফেক্ট টাইম কিন্তু ডিসেম্বর। তোমরা যেতে পারো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, ওই সময় গরমটা থাকে না। ডিসেম্বর থেকে মার্চ যেতে পারো, একদমই গরম থাকে না। তো খুব ঠান্ডা ওয়েদারে তোমরা খুব ভালো ঘুরে আসতে পারো। তো তারপরেই দেখো ওখানে সবাই নাচছিল, গান বাজছিল, খুব কৃষ্ণের গান, আর সেটাতে আমরা কিন্তু সবাই নেচে মেতে উঠেছিলাম।
তো এই দিয়ে আমার ব্লগটি শেষ করলাম। আর অবশ্যই পাশে থেকেও ভালোবেসো, আর এইভাবেই আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি দিতে থাকবো। রামানরেথির সামনে, এটা রামানরেথি কিন্তু 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, তো 4টের সময় খোলার পর আমরা কিন্তু দেখতে এসেছি। আর ঠিক রামানরেথির উল্টো দিকে, এটা রামানরেথি, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হরিণালয়।